কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে নিউজটা দিব তা হলো গতকালকে রাত্রে নিউজটা পেলাম। এটা হলো 2022, 23 এবং 24 সালের যে সকল নুলুস্তা আছে ওই সকল নুলুস্তার প্রায় 10,000 নুলুস্তা থেকে আপনার 15 থেকে 2,000 নুলুস্তার মতন ভিসা হবে। তো আমি জিজ্ঞেস করলাম যে তো বাকি 8,000 8,500 নুলুস্তা ওইগুলোই কী হবে? তখন আমাকে বলছে দেখ অধিকাংশ নুলুস্তাই ফেক, আর মোটামুটি 10,000 নুলুস্তার ভিতরে 15 থেকে 2,000 নুলুস্তার বিষয় হবে অ্যাপয়েন্টমেন্ট দিব। জিজ্ঞেস করলাম কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পাবো? অ্যাপয়েন্টমেন্টের কোনো দেখতেছি না। বলতেছে এটা বলা যাইব না, তবে খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট ডেট হবে। আর 10,000 নুলুস্তা থেকে 15 থেকে 2,000 নুলুস্তায় বিষয় হবে। এটা হলো আপনার 2022, 23 এবং 24-এর যে সকল নুলুস্তাগুলো পাইছিল, আর আপনার যারা আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল এবং স্ক্যান কপি, আপনার সাদা পাসপোর্ট, এগুলো ইটালি এম্বাসিতে গেছিলো বা স্ক্যান কপি জমা আছে, ওই সকল বিষয়গুলো। আরেকটা বিষয় জিজ্ঞেস করছিলাম, তো যে সকল নুলুস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল বা স্ক্যান কপি জমাইছিল ওই সকল নুলুস্তাকে আসলে দিব কিনা। এখন বলতেছে সব নুলুস্তাই নাকি এখন যাচাই হইতেছে, আর যাচাই বাছাই চলতেছে, কার্যক্রম চলমান। তো 2 দিন যাবত আবার বন্ধ গেছিল, বলছে যে 2 দিন যাবত বন্ধ, কিন্তু খুব শীঘ্রই এই আপডেটটা আসবো। যে দ্বিতীয়ত হয়েছে, তো এত নুলুস্তা বাতিল যাব কেন? এত নুলুস্তা বলতেছে যে এত নুলুস্তা, এত পরিমাণ ওই ফেক নুলুস্তা, মালিকের নাকি অনেক নুলুস্তার মালিকের পেপার শর্ট, অনেক মালিক নিতে এখন ইচ্ছুক না। মোটামুটি অনেক মালিক নিতে এখন ইচ্ছুক না। এর কারণ জিজ্ঞাইলাম, আর কারণ বলতেছে যে মালিকে তো আগে কন্ট্যাক্ট করে, আগে যে সিস্টেম ছিল কন্ট্যাক্ট করে ইটালিতে ঢুকাই দিত, এরপর ডকুমেন্টস করাই দিত একটা সিস্টেমে। এখন মালিকের সকল কিছু দিতে হয়, আগেও দিতে হয়েছে, কিন্তু আগেও নাকি এত পরিমাণ প্রেশার ছিল না। এখন বর্তমানে যে পরিমাণ মালিকের উপর চাপ, মালিকের সকল ডকুমেন্ট যে পরিমাণ দিতে হয়, একটা ডকুমেন্ট যদি বাতিল যায় তাহলে হবে না। তো সেক্ষেত্রে মালিকরা নাকি অনেক চাপে, অনেক মালিকরা আপনার লোক এখন নিতে ইচ্ছুক না। আপনার না পেপুত্তরায় থেকে নাকি ইমেল করলে বা কল করলে তারা রিপিট কোনো উত্তরে দিতে চায় না, উত্তরই দেয় না। তো যে সকল মালিকের নাকি বলছে যে সকল মালিকের লোকের প্রয়োজন, লোক নিতে চায় এখনও, ওই সকল মালিকই ব্যাক ইমেল করে, বা যদি কোনো কাগজপত্রে ডেট এক্সপায়ার হয়ে যায় তখন কাগজপত্র জমা দিতেছে। আর যারা কন্ট্যাক্টে ছিল এখন তাদের সকল ডকুমেন্টস ঠিক না, তাদের সকল ডকুমেন্টস ঠিক করতে গেলে নাকি অনেক টাকা পয়সা খরচ হয়। তো যখন ওইসব মালিকের সাথে আলাপ করে, বিচার সম্পর্কে আলাপ করে, তখন খালি নাকি টাকা চায়, বলে টাকা দে, আমার এই পেপার শট আমি এটা তুললে এরপরে দেই, প্রতি নুলুস্তা পিস এত করে দিবি, ওই ধরনের কথাবার্তা বলে। এখন মোটামুটি বলতে গেলে এক ধরনের চাপের মুখেই মালিকেরা। তো সেক্ষেত্রে আপনারা টাকা পয়সা লেনদেন খুব সাবধান সহিত করবেন, কারণ আমার মতে 2022 থেকে 24 সালে কোনো টাকা পয়সা দেওয়াই ঠিক হবে না। আর যদি টাকা পয়সা চায়, এখন আপনার মাধ্যমে যদি ওইরকম বলে টাকা পয়সা দে, মালিকের কাগজ করাইতে এবার একটা টাকা পয়সা দিবেন না, বলেন যে আগে যা টাকা দিছি বাদ বাকি টাকা সব টাকা ক্লিয়ার করে দিয়ে দিব, কিন্তু আমার হাতে ভিসা পাইলে এরপর আমি দিয়ে দিব। তো এটা কিন্তু আসলে পজিটিভলি না, যেহেতু 10,000 নুলুস্তার মাঝে আপনার 15 থেকে 2,000 নুলুস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট ভিসা হবে। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট ওই সকল নুলুস্তাগুলোতেই দিবে, আর বাদ বাকি নুলুস্তা আপনার
ওই ইমেলের মাধ্যমে জানাই দেওয়া হবে যে আপনার নুলুসটা ফেক, এ বিষয়ে জানাই দেওয়া হবে। তো এই খবরটা গতকালকে রাত্রে শুনে আমার একটু খারাপ লাগলো, কেননা দীর্ঘদিন পরে যদি এতদিন এসে বলে 10,000 নুলুস্তায় 15 থেকে 2,000 নুলুস্তায় আপনার ভিসা হবে, আর অধিকাংশ নুলুস্তায় বাতিল যাবে। আর অধিকাংশ নুলুস্তায় বাতিল যাওয়ার কারণগুলো অবশ্যই বললাম। অধিকাংশ মালিক এখন আপনার তার চুক্তিতে আসতেই চায় না, ফোন করলে ইমেল দিলে উত্তরই দেয় না। তো এই জন্য এই আপডেটটা দেওয়া, আসলে সকলে একটু সচেতন হবেন, সাবধান হবেন। কেননা 10,000 নুলুস্তায় যদি 15 থেকে 2,000 নুলুস্তা আপনার ভিসা দেয়, বাকি 8,000 নুলুস্তা, প্রায় 8,000 8,500, বিশাল একটা ব্যাপার স্যাপার। অধিকাংশ মানুষেরই মানে একটা যায় ঝামেলা আছে। এর ভিতরে আবার অনেক মালিক আবার ফোনও ধরে না, লোক এখন নিতেও ইচ্ছুক না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন, দেখেন কি বলে। যদি ওই রকম আশ্বাস না পান তাহলে বলেন যে এটা একটা ফয়সালা করে দিত, কারণ টাকা পয়সা দীর্ঘদিন আটকে রয়েছে। দীর্ঘদিনের আটকা থাকার ফলে মোটামুটি এক প্রকার মানে মানুষ বেকার হয়ে পড়েছে। তো বেকার হতে বলা, আপনি যদি না নিতে পারে তাহলে এটার একটা ফয়সালা করে নেন, টাকা পয়সা উদ্ধার করে নেন। আর এই ছিল মোটামুটি গতকালকে রাত্রে নিউজটা পাইলাম। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।